নারীদের যে ৬টি ভুলের কারণে স্বামীর কখনো উন্নতি হয় না বা ওই সংসারের ভিতরে কখনো বরকত হয় না। কোন ৬টা ভুলের কারণে? ১ নম্বরে, যেই সমস্ত নারীরা তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ, সব সময়ের জন্য স্বামীকে অকৃতজ্ঞতা প্রকাশ করে, যে নেই নেই, খাই নেই, দেই নেই, এরকম আমাদের মা বোনদের ভিতরে অনেক মা বোন রয়েছে, তারা এই কাজগুলো করে। স্বামী এত দেয় তারপরও নাশুকরি, অকৃতজ্ঞ, বলে যে কিছুই দেয় নাই, কিছুই করে নাই। বাজার করতে করতে বাড়ি বাজার রাখার জায়গা নাই, তারপরে বলে যে কিছুই আনে নাই। দেখবেন যে কাপড় দিতে দিতে আলমারিতে জায়গা নাই, তারপরে বলে যে তুমি আমাকে কি কিনে দিয়েছো। এরকম অনেক মানুষ রয়েছে যারা অকৃতজ্ঞ। যে সমস্ত নারীরা, ওই সমস্ত স্বামীরা কখনো উন্নতি করতে পারে না বা ওই সংসারের ভিতরে কখনো বরকত হয় না। ২ নম্বর, যেই ঘরের ভিতরে অশ্লীলতা, বেহায়াপনা ছড়াছড়ি বা অশ্লীলতা, বেহায়াপনা লেগেই থাকে, এই সংসারের, এই স্বামী বা ওই সংসারের ভিতরে কখনো উন্নতি হয় না। অনেক সংসারের ভিতরে আমরা দেখি যে সবসময়ের জন্য গান বাজনা লেগেই থাকে, বা স্ত্রী বেপর্দায় থাকে, মেয়েরা বেপর্দায় থাকে, তারা অবাধ মেলামেশা করে, কোনো ভ্রুক্ষেপ নেই। এই সমস্ত সংসারের ভিতরে আল্লাহ তাআলা বরকত উঠিয়ে নেয় বা ওই স্বামীর আয় উন্নতিতে কোনো বরকত দেয় না। ৩ নম্বর, যেই পরিবারের মানুষগুলো বেশি বেশি অপচয় করে, যারা বেশি বেশি অপচয় করে, আল্লাহ তাআলা ওই স্বামীর আয় উন্নতি কমিয়ে দেয়, ওই ঘর থেকে আল্লাহ তাআলা বরকত উঠিয়ে নেয়। অনেক পরিবার রয়েছে বেশি বেশি নষ্ট করে, প্রত্যেক দিন বেশি বেশি ভাত রান্না করে এবং সকালবেলায় ফেলে দেয়, হাঁস মুরগিকে দিয়ে দেয়, বিভিন্ন জায়গায় ফেলে দেয়, নষ্ট করে। আপনাদের প্রয়োজনের অতিরিক্ত যেই মানুষগুলো অপচয় করবে বা যে জিনিস লাগবে না সেই জিনিসও কিনবে, ফেলিয়ে রাখবে, এই ঘরে কখনো বরকত হবে না, ওই বাড়ির আয় উন্নতি কখনো হবে না। ৪ নাম্বার, যেই সমস্ত নারীরা তাদের স্বামীর অর্থে নিজেকে খোটা দিয়ে বেড়ায়, সবসময় জন্য মানুষকে খোসা দিয়ে কথা বলে, যে আমার স্বামী দেখা যাচ্ছে যে অবৈধ পথে বা বিভিন্ন যে পথে ইনকাম করুক না কেন, তার স্বামীর অনেক টাকা পয়সা আছে, সে আরেক বোনকে বলে বেড়ায়, যে পাশের বাড়ি ভাবিকে বলে বেড়ায়, বা মানুষকে দাম্ভিকতা দেখায় যে আমার এইটা আছে, আমার স্বামীর এইটা আছে, আমার এই আছে, ওই আছে, তোমার এটা নেই, তোমার এটা নেই। এমনভাবে যারা খোসা দিয়ে কথা বলবে, যা মানুষকে এভাবে মানুষ মনে করবে না, স্বামীর অর্থের বড়াই করবে, এই সমস্ত পরিবারে কখনো সুখ শান্তি হবে না, বরকত থাকবে না। আল্লাহ তাআলা ওই পরিবার থেকে বরকত উঠিয়ে নেবেন। ৫ নম্বরে, যেই নারী তার স্বামীকে বেশি বেশি গীবত করবে বা স্বামীর প্রতি তারা সন্দেহ পোষণ করবে, ওই পরিবার থেকে আল্লাহ তাআলা বরকত উঠিয়ে নেবেন। অনেক মানুষ রয়েছে দেখবেন যে বেশি বেশি গীবত করে, পরনিন্দা করে, মানুষের ভালো দেখতে পারে না, অনেক মানুষ রয়েছে এরকম। বা স্বামীকে প্রতিনিয়ত সন্দেহ করে, তুমি এটা করেছো, তুমি হয়তো অন্য কোথাও পরকীয়া করতেছো, বা কিছু না হইতে সন্দেহ করে। যেই নারীদের ভিতরে এই স্বভাবগুলো থাকবে, ওই পরিবারে কখনো উন্নতি হবে না, বরকত থাকবে না। ৬ নম্বর এবং সর্বশেষ হলো, যেই পরিবারের নারীরা নামাজ রোজায় অবহেলা করবে, ওই পরিবারে কখনো শান্তি আসবে না, বরকত আসবে না, ও তার স্বামীর কখনো উন্নতি হবে না। অনেক মানুষ রয়েছে তারা নামাজের ভিতরে অবহেলা করে, নামাজটাকে তারা নষ্ট করে ফেলে, হেলায় খেলায় কাটিয়ে ফেলে। জোহরের নামাজ পড়ে আসরের ওক্তের প্রায় ৩টা-৪টার সময় নামাজ পড়ে, আসরেরটা আবার একবার সূর্য ডুবার কাছাকাছি পড়ে, ঈশাটা 10টা-12টার সময় পড়ে, সময় মতো নামাজ পড়ে, নামাজটাকে তারা নষ্ট করে। এই পরিবারে কখনো সুখ শান্তি আসবে না।